বাবা সবার কাছে তো মা আছে, আমার কাছে তো মা নেই, তাই তো আমি আজকে মা খুঁজতে এসেছি। আমি মা নিয়েই তারপরে বাড়িতে যাব। আর তখনই চিনুর হাত থেকে ম্যারেজ সার্টিফিকেটটা ডাস্টবিনে পড়ে যায়। এই বাচ্চা, তুমি এখানে খাবার খুঁজতেছো, আমার সাথে চলো, আমি তোমাকে খাবার খাওয়াবো। আরে এটা তো ছোট মালিকের কাছে ছিল, চিনুকে পাওয়া গেল। চিনু স্যারকে তো পাইনি, কিন্তু এই ম্যারেজ সার্টিফিকেটটা এখানে পেয়েছি। আরে এটা তো আমার বাবার কোম্পানি, তুমি হয়তো রুলস এর কথা ভুলে গেছো। তুমি কাজ করার সময় ইয়ারফোনে গান শুনেছো, এখন 200 টাকা ফাইন দিয়ে দাও। কিন্তু আমি এখনো তো কাজই শুরু করি নাই, আমি তো এখনই কোম্পানিতে আইছি। তোমার এত সাহস আমার উপরে কথা বলো? ছোট মালিক আপনি এখানে দেখুন স্যার, এই মেয়েটা ইয়ারফোনে গান শুনেছে কিন্তু জরিমানা দিতেছে না। শুধু তো ইয়ারফোনে লাগিয়েছে, এর জন্য জরিমানা কেন? হ্যাঁ ঠিকই বলেছি, ইয়ারফোনের জন্য কোনো জরিমানা হবে না। আজ তো বসের থেকে আমি প্রমোশন নিয়েই যাব। আরে এটা কি করে দিলাম, বসের চারটাই তো আমি নষ্ট করে ফেলেছি। সব দোষ যেন আর্মির উপরে যায়, তাই তো আঠা দিয়ে ফাইলটা সেখানে জোড়া লাগিয়ে দেয়। তোমার বোনকে বলে দাও বসের টেবিল থেকে প্রজেক্টের ফাইলটা নিয়ে আসতে। ওই কথা শুনেই তো চিনু ফাইলটা নিয়ে আসতে যায়। তুমি বসের ফাইল ছিঁড়েছো? এটা আমি করি নাই। তোমার এত সাহস কিভাবে হয় আমার ছেলেকে দোষ দেওয়ার? আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।